ফোনপে দিয়ে অনলাইন লেনদেন করতে চাইছেন? তাহলে ফোনপেতে কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে কারোর থেকে মানি রিসিভ বা রিকোয়েস্ট করবেন, কিভাবে ব্যাংক ব্যালেন্স ও হিস্ট্রি চেক করবেন, স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করবেন ও সেই সঙ্গে বিভিন্ন সেফটি টিপসের ব্যাপারে ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথাও টাকা পেমেন্ট করার জন্য নিজের ফোনপেতে কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন চলুন দেখা যাক। ধরুন আপনি WBSEDCL এর ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল জমা দেবেন। WBSEDCL এর ওয়েবসাইটে গিয়ে সব ডিটেলস ফিল আপ করার পর পেমেন্ট করার সময় এরকম পেজ আসবে। এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশন পাবেন। এখন যদি আপনি ইউপিআই আইডি দিয়ে নিজের ফোনপেতে একটি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে চান, তাহলে প্রথমে ইউপিআই, তারপর পে বাই এনি ইউপিআই আইডিতে ট্যাপ করবেন। এরপর এখানে আপনার ইউপিআই আইডি দিয়ে দেবেন। ইউপিআই আইডি কি, কিভাবে ব্যবহার করবেন জানতে এই ভিডিওটি দেখুন। এরপর পেতে ট্যাপ করলেই WBSEDCL এর তরফ থেকে আপনার ফোনপেতে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে। এরপর নিজের ফোনপেটি ওপেন করলেই পেমেন্ট রিকোয়েস্টটি দেখতে পাবেন। পেমেন্ট রিকোয়েস্টটি এই নোটিফিকেশনেও পেয়ে যাবেন। এখন পেমেন্ট করার জন্য পেতে ট্যাপ করে ইউপিআই পিন দিলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। একটি ইম্পর্টেন্ট সেফটি টিপস জেনে রাখুন, যে কেউ আপনার ইউপিআই আইডি ব্যবহার করে ফোনপেতে আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারে। সুতরাং যখনই কোনো পেমেন্ট রিকোয়েস্ট আপনার ফোনপেতে আসবে তখন ভালো করে দেখবেন কোথা থেকে রিকোয়েস্টটি এসেছে, আপনি নিজে রিকোয়েস্টটি পাঠিয়েছেন কিনা ইত্যাদি। যদি পেমেন্ট রিকোয়েস্টটি আপনি না করে থাকেন তাহলে ডিক্লাইনে ট্যাপ করে ক্যান্সেল করে দেবেন। এরকম পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু মাঝে মধ্যেই আপনার ফোনপেতে আসতেই পারে, তাই এ ব্যাপারে একটু সচেতন থাকবেন। ইলেকট্রিক বিল পেমেন্ট করাটা আমি উদাহরণ হিসাবে দিলাম। আপনি বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করার সময় এরকমভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে সহজে পেমেন্ট করতে পারবেন। কারোর থেকে টাকা রিসিভ করা, অর্থাৎ যদি কেউ আপনাকে টাকা পাঠাতে চায় সেক্ষেত্রে আপনি তাকে নিজের ইউপিআই রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইউপিআই আইডি, ইউপিআই নাম্বার, কিউআর কোড বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাঠাতে পারেন। তাহলে এগুলির যে কোনো একটির মাধ্যমে সে আপনাকে টাকা পাঠাতে পারবে। এগুলি কোথায় পাবেন ও কিভাবে শেয়ার করবেন চলুন দেখা যাক। কোন মোবাইল নাম্বার দিয়ে ফোনপে ওপেন করা আছে দেখার জন্য ফোনপে ওপেন করে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন, তাহলেই এখানে দেখতে পাবেন এই মোবাইল নাম্বারটি আপনার ইউপিআই রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এই নাম্বারে যে কেউ যে কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে ইত্যাদি থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে। সুতরাং কেউ যদি আপনার ফোনপে নাম্বারে টাকা পাঠাতে চায় তাহলে আপনি এই নাম্বারটি তাকে দিতে পারেন। আপনার নিজের ইউপিআই আইডি কিংবা কিউআর কোড দেখার জন্য ফোনপে ওপেন করে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। এরপর কিউআর কোডস অ্যান্ড ইউপিআই আইডিসতে ট্যাপ করলেই এখানে প্রথমে আপনার প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড এবং ইউপিআই আইডি দেখতে পাবেন। সোয়াইপ করে ফোনপের সাথে অ্যাড থাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টেরও কিউআর কোড ও ইউপিআই আইডি দেখতে পাবেন। ইউপিআই আইডিটি এখান থেকে কপি করে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনোভাবে যাকে চাইছেন শেয়ার করতে পারবেন। একইভাবে ডাউনলোডে ট্যাপ করে কিউআর কোডটি নিজের মোবাইলে ডাউনলোড করতে পারেন এবং শেয়ারে ট্যাপ করে কিউআর কোডটি যেভাবে চাইবেন শেয়ার করতে পারেন। চাইলে পুরো পেজটি স্ক্রিনশট নিয়েও শেয়ার করতে পারেন। কেউ যদি আপনার কিউআর কোড সরাসরি স্ক্যান না করে আপনার শেয়ার করা কিউআর কোডে টাকা পাঠাতে চায় তাহলে সে একবারে ম্যাক্সিমাম 2000 টাকা পাঠাতে পারবে। এখানে যে ইউপিআই আইডিটি আছে এটি ছাড়াও একটি ব্যাংক অ্যাকাউন্টের আরও ইউপিআই আইডি থাকতেই পারে। একটি ব্যাংক অ্যাকাউন্টের সব ইউপিআই আইডি দেখার জন্য প্রথমে প্রোফাইল আইকন, তারপর ম্যানেজ পেমেন্টস ও তারপর ইউপিআই সেটিংসে ট্যাপ করবেন। তাহলেই সব ব্যাংক অ্যাকাউন্টের সব ইউপিআই আইডি একসাথে দেখতে পাবেন। কোন ইউপিআই আইডি কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটি প্রতিটি ইউপিআই আইডির নিচে লেখা থাকবে। যে ইউপিআই আইডিগুলির পাশে অ্যাক্টিভেট লেখা আছে ওগুলি এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। অ্যাক্টিভেটে ট্যাপ করে ওগুলিকে সহজেই অ্যাক্টিভ করতে পারেন। অ্যাক্টিভ কোনো ইউপিআই আইডিকে কিন্তু এখান থেকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন না। এর জন্য প্রথমে প্রোফাইল আইকন, তারপর ম্যানেজ পেমেন্টসে ট্যাপ করবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করে এখানে চলে আসবেন। ফোনপেতে অ্যাড থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন। এখন যে ব্যাংকের ইউপিআই আইডি দেখতে চান তার উপর ট্যাপ করবেন। একটু নিচে গেলেই ফোনপেতে লিঙ্ক থাকা ওই ব্যাংক অ্যাকাউন্টের সব ইউপিআই আইডি দেখতে পাবেন। যে ইউপিআই আইডির পাশে ডিলিট সিম্বল বা কিছু নেই ওটি অ্যাক্টিভ ইউপিআই আইডি এবং যেটির পাশে অ্যাক্টিভেট লেখা আছে ওটি ইনঅ্যাক্টিভ আছে। অ্যাক্টিভেটে ট্যাপ করলে ওটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ডিলিটে ট্যাপ করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি অ্যাক্টিভ থাকা এই ইউপিআই আইডিগুলির যে কোনো একটিতে কেউ টাকা পাঠায় তাহলে টাকাটি যে ব্যাংকের ইউপিআই আইডি সেই ব্যাংকে ক্রেডিট হবে। মনে রাখবেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড বা ইউপিআই আইডি শেয়ার করবেন
কিংবা কেউ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিউআর কোড বা ইউপিআই আইডিতে টাকা পাঠাবে কেবলমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। ধরুন আমার পিএনবি অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্ট। কেউ যদি আমার ফোনপে নাম্বারে টাকা পাঠায় তাহলে টাকাটি পিএনবিতে ক্রেডিট হবে। কিন্তু কেউ যদি অন্য ব্যাংকের কিউআর কোড বা ইউপিআই আইডিতে টাকা পাঠায় তাহলে টাকাটি পিএনবিতে ক্রেডিট না হয়ে যে ব্যাংকের কিউআর কোড বা ইউপিআই আইডিতে পাঠিয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। নিজের ইউপিআই নাম্বার দেখার জন্য আগের মতো একইভাবে প্রোফাইল আইকন, তারপর ম্যানেজ পেমেন্টস, তারপর ইউপিআই সেটিংসে গিয়ে ইউপিআই নাম্বারে ট্যাপ করবেন, তাহলেই ইউপিআই নাম্বার দেখতে পাবেন। এই ইউপিআই নাম্বারে কেউ টাকা পাঠালে টাকা কিন্তু সবসময় আপনার প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। চাইলে অ্যাডে ট্যাপ করে অন্য ইউপিআই নাম্বার অ্যাড করতে পারেন এবং অ্যাক্টিভ ইউপিআই নাম্বারকে এই 3 ডটে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেটও করতে পারেন। ইউপিআই নাম্বারের ডিটেলস ভিডিও এখান থেকে দেখতে পারেন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যেমন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম ইত্যাদি কাউকে শেয়ার করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে পারেন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি নর্মালি আপনি ফোনপেতে পাবেন না, এটি নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক থেকে নিয়ে নেবেন। আইএফএসসি কোড, ব্রাঞ্চ ইত্যাদি ফোনপে থেকে পেয়ে যাবেন। আইএফএসসি কোড দেখার জন্য প্রথমে প্রোফাইল আইকন, তারপর ম্যানেজ পেমেন্টস, তারপর ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করে যে ব্যাংকের আইএফএসসি কোড দেখতে চান সেটির উপর ট্যাপ করবেন, তাহলে এখানে দেখতে পাবেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সাধারণত আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম ইত্যাদির প্রয়োজন হয় না, সুতরাং যদি প্রয়োজন হয় তবেই এগুলি পাঠাবেন। ফোনপের মাধ্যমে কারোর কাছে টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট করতে চাইলে টু মোবাইল নাম্বারে গিয়ে সার্চ করে কিংবা এখান থেকে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেবেন। এরপর তাকে চ্যাট করে মেসেজের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবেন। ইলেকট্রিক বিল পে করার সময় যেমন নিজের ফোনপেতে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলেন ওইভাবে সরাসরি কাউকে ফোনপের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। ফোনপের মাধ্যমে ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য ফোনপে ওপেন করে চেক ব্যালেন্সে ট্যাপ করবেন। এরপর যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাইছেন তার উপর ট্যাপ করবেন। এরপর ইউপিআই পিন দিয়ে টিক করলেই ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। ইউপিআই পিন কি, কিভাবে সেট, রিসেট ও চেঞ্জ করবেন জানতে এই ভিডিওটি দেখুন। ফোনপের মাধ্যমে আপনি যে লেনদেন করেছেন সেই হিস্ট্রি চেক করার জন্য ফোনপে ওপেন করে হিস্ট্রিতে ট্যাপ করবেন, তাহলেই হিস্ট্রি দেখতে পাবেন। কোনো পার্টিকুলার মোবাইল নাম্বার বা কন্ট্যাক্টের সাথে আপনার লেনদেনের হিস্ট্রি দেখার জন্য এখানে ট্যাপ করে নাম বা নাম্বার লিখে সার্চ করতে পারেন। হিস্ট্রি দেখাটা আরও সহজ করার জন্য বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টার ইউজ করার জন্য এখানে ট্যাপ করবেন। এখন পার্টিকুলার কোনো মাসের লেনদেনের হিস্ট্রি দেখতে চাইলে স্ক্রল করে মান্থ সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লাই করলেই কেবলমাত্র ওই মাসের হিস্ট্রি দেখতে পাবেন। ক্যাটাগরিতে ট্যাপ করে মানি সেন্ট, রিসিপ্ট, সেলফ ট্রান্সফার, রিচার্জ ও বিল পেমেন্টস, মার্চেন্ট পেমেন্টস, রিফান্ডস, ক্যাশব্যাক ইত্যাদির মধ্যে এক বা একের বেশি ফিল্টার সিলেক্ট করতে পারেন। একইভাবে ইনস্ট্রুমেন্টে ট্যাপ করে ইউপিআই, ব্যাঙ্ক অ্যাকাউন্টস বা গিফট কার্ড সিলেক্ট করতে পারেন। পেমেন্ট স্ট্যাটাসে ট্যাপ করে ফেল্ড বা সাকসেসফুল সিলেক্ট করতে পারেন। নিজের প্রয়োজন অনুযায়ী আপনি একসাথে যতগুলি খুশি ফিল্টার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করা ফিল্টারগুলি ক্লিয়ার অলে ট্যাপ করে ডিসিলেক্ট করতে পারবেন। আপনি কোনোভাবেই ফোনপে থেকে হিস্ট্রি ডিলিট করতে পারবেন না। ফোনপে থেকে স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য হিস্ট্রিতে এসে মাই স্টেটমেন্টে ট্যাপ করবেন। এরপর কতদিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সিলেক্ট করে নেবেন। পার্টিকুলার কোনো ডেটের মধ্যেকার স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইলে ডেট রেঞ্জ সিলেক্ট করে এখানে স্টার্ট ডেট ও এন্ড ডেট দিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ভিউ ডাউনলোডে ট্যাপ করে স্টেটমেন্ট দেখতে পারেন। কোনো নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট নিতে চাইলে ফিনান্সিয়াল ইয়ারে ট্যাপ করে ওই ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে ডাউনলোড করবেন। আর যদি এরকম আসে তাহলে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনার স্টেটমেন্টটি এই ইমেল আইডিতে চলে যাবে। যদি ইমেল আপডেট করতে চান তাহলে ভিজিট প্রোফাইলে গিয়ে ইমেল আপডেট করে দেবেন। ফোনপের মাধ্যমে লেনদেন করার সময় অবশ্যই কিছু সেফটি টিপস মনে রাখবেন। যে কোনো পেমেন্ট করার আগে যাকে পেমেন্ট করছেন তার নাম ও টাকার পরিমাণ যাচাই করে নেবেন। ইউপিআই পিন, ওটিপি, সিভিভি কখনো কাউকে দেবেন না। ইউপিআই পিন কেবলমাত্র ফোনপের নিজস্ব পিন স্ক্রিনে টাইপ করবেন, কোনো ওয়েবসাইট বা লিঙ্কে টাইপ করবেন না। ফোনপে অ্যাপ লক ও বায়োমেট্রিক অন রাখবেন। নিজের করা পেমেন্ট রিকোয়েস্ট ছাড়া অন্য পেমেন্ট রিকোয়েস্ট চেক করে ক্যান্সেল করবেন। সন্দেহ হলে লেনদেন করবেন না, আগে কনফার্ম হবেন তারপর লেনদেন করবেন। নিজের সাথে প্রতারণা হলে ইউপিআই ব্লক, ব্যাংকে ফোন করা, সেই সঙ্গে ফোনপে সাপোর্টে রিপোর্ট করবেন এবং প্রয়োজনে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলবেন। এগুলি সবই খুবই ইম্পর্টেন্ট,
তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো কখনো কারোর সাথে ইউপিআই পিন বা ওটিপি শেয়ার করবেন না এবং ফোনপের অফিসিয়াল অ্যাপের নিজস্ব ইউপিআই স্ক্রিনে কেবলমাত্র ইউপিআই পিন এন্টার করবেন। মনে রাখবেন, যদি কেউ আপনার ইউপিআই পিন না জানে তাহলে আপনার মোবাইল থেকে কেউ কোনোভাবে কোনো রকম অনলাইন লেনদেন করতে পারবে না। ফোনপের মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।